আপনাকে বলে যাচ্ছে একটা আমার দিকে তাকান, জিন্দেগিতে কখনো শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে খানা খাওয়াবেন না, ওই খানা খাওয়া হারাম, ওই খানা খাওয়া হারাম। এই ছেলেরাই তোমাদেরকে বলছি, তোমার বন্ধু যদি পণ নেয় আর তুমি যদি বুঝতে পারো যে পণের টাকাতে বিবাহ হচ্ছে, পণের টাকাতে খাদ্য হচ্ছে, ওই খাদ্যের স্থানে ডেগের সামনে যদি চলে যাও, গোস্তের হাড়ির সামনে, আজ তখন যদি শুনতে পাও যে এটা পণের টাকার গোস্ত, তাহলে ডেগটা লাথি মেরে উল্টে সেখান থেকে বাড়ি চলে আসো, বাড়িতে এসে লবণ দিয়ে ভাত খেও। কিন্তু ওই গোস্ত ভাত আর খাওয়া যেমন ওই গোস্ত এখন শুকরের গোস্তের থেকেও খারাপ। বলো তোমরা বাপ বেটা কেন পণ্যে বিবাহ করছো? আর আপনাকে বলছি মুরব্বী সাহেব, যদি আপনি ওলিমা করতে না পারেন অত বড় দিয়ে, তো আপনাকে অত বড় ওলিমা কে করতে বলেছে? আপনি ওলিমা ছোট করে করেন না, ছোট করে করেন। 100টা লোক খাওয়াতে পারবেন না, 50টা খাওয়ান। 50 লোক খাওয়াতে পারবেন না, 25টা খাওয়ান। তার থেকে কম টাকা আছে, 10টা 20টা খাওয়ান। একটা ছোট ছাগল মুরগি কেটে ওলিমা করেন, তবুও শ্বশুরের কাছ থেকে পণ নেওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনারা যারা পণ নিয়েছেন, আজকে সকালের ফজর হওয়ার পূর্ব পর্যন্ত পণ ফেরত দেওয়া লাগবে। দিতে পারবো ইনশাল্লাহ? মুরব্বী সাহেবের আজ থেকে 40 বছর আগে সাইকেল নিয়েছিল, সাইকেল, সাইকেল নাই রে? হ্যাঁ, আগে সাইকেল চলতো, আমি নিজে দেখেছি। আমাদের একটা গ্রামের চাচতো ভাই বিভাই সাইকেল নিয়েছে। এখন তো মডার্ন যে বাইক দেয়, 4 চাকা দেয়, আগে সাইকেলটাই খুব বড় প্রাইজ, তাই না? কথা বলে না? সাইকেল দিয়েছিল। তো মুরব্বী সাহেব আপনাকে বলছি গো মুরব্বী সাহেব, আমি আপনার ছেলের মতো, আপনার উপকারের জন্য আমি কথা বলছি আপনাকে, কথা খারাপ নিয়েন না। যদি খারাপ লাগে তো কিছু করার নাই। আপনাকে বলছি একটু আমার দিকে তাকান। সেটা হচ্ছে ওই যে শ্বশুরের কাছ থেকে সাইকেল নিয়েছিলেন বিবাহে পণ হিসাবে, সেই সাইকেলের দাম ছিল 2200 টাকা, 2300 টাকা। ওই 2200-2300 টাকা দামের নেকি আল্লাহর কাছে আপনার শ্বশুরকে দিয়ে দেওয়া লাগবে। আব্দুল করিম ভাই এখন নেকি দিতে পারবো না, তাহলে শ্বশুর কাছে ভিক্ষা চাইতে হবে। তো আব্দুল করিম ভাই শ্বশুর যে মারা গেছে, এখন কিভাবে ক্ষমা চাইবো? তো শ্বশুরের নামে দিন রাত সাদকা করেন, দিন রাত সাদকা করেন, আর আল্লাহকে বলেন আল্লাহ পণ নিয়ে ভুল করেছি তুমি ক্ষমা করো, আল্লাহ পণ নিয়ে ভুল করেছি তুমি ক্ষমা করো, আল্লাহ পণ নিয়ে ভুল করেছি তুমি ক্ষমা করো। মুরব্বী সাহেবের দিকে গেল, যুবক ভাই তোমার দিকে বার। তুমি যে পালসার গাড়িটা নিয়েছো, কালকে সকাল হতে ফেরত দিতে পারবা? তুমি পারবা না? না পারবা না, পারবা না। যদি না পারো তো পালসার গাড়ির দাম কত গো? 1,30,000 ধরলাম, 1,10,000 ধরলাম। জানো 1,10,000 টাকার নেকি কিয়ামতের মাঠে শ্বশুরকে দিতে পারবেন? পারবেন কি? পারবেন না। তাহলে শ্বশুরকে কাল সকাল হতে ফজরের আগে গিয়ে গিয়ে এই KTM বাইক আর RTR বাইক আর পালসার বাইক ঘুরিয়ে দিতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ হবে না? কেউ যে বলে না গো, এরা তো বলছে আমরা সবাই তো নিয়েছি, কে ইনশাল্লাহ বলবে? তাই না? শুনুন যুবক ভাই, আমি আপনার সাথে ইয়ার্কি করছি না, আপনাকে আমি সত্য করে বলছি, আজকে যদি ক্ষমা ভিক্ষা চাইতে না পারেন, কিয়ামতের মাঠে 1,10,000 টাকা নেকি দিয়ে দিতে হবে। কিয়ামতের মাঠে একটা নেকির জন্য প্রত্যেকটা মানুষ ছুটাছুটি করবে, একটা নেকি। তাহলে 1,10,000 টাকার নেকি কত বেশি দিতে হবে? তাহলে কত নেকি শ্বশুরকে দিতে হবে বলেন তো? হয়তো অত নেকি জীবনে উপার্জনই করেননি, তাই না? হয়তো বা কথার কথা, হয়তো অত নাকি উপার্জনই করেননি, তখন কি করবেন?